আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। তো আমরা যোগাযোগকরণের যতগুলো পর্ব দেখেছিলাম তার আলোকে আমরা একটা এমসিকিউ শর্ট কোশ্চেন দিয়েছিলাম। সেই অনুসারে আমি এখন সেই প্রশ্নগুলোর উত্তর বা সলিউশন করে দেব। তো চলো দেখি প্রশ্নগুলো কি ছিল এবং তার উত্তরগুলো কেমন হবে। প্রথম 1 নম্বর প্রশ্নটি ছিল ইন্টিগ্রেশন tan x dx কত হবে। তো এটার উত্তরের জন্য sin x বাই cos x dx, আমরা জানি cos কে নিচেরটাকে অন্তরীকরণ করলে উপরেরটা পাইলে ln অফ নিচেরটা হয়, তাহলে মাইনাস ln অফ cos x প্লাস c, এটাকে ln sec x প্লাস c ও লেখা যায়, কারণ এইটা ইনভার্স উপরে গেলে 1/cos হয়। 2 নম্বর প্রশ্ন ছিল ex sec x প্লাস sec x tan x dx, এটার উত্তরটা হবে sec x কে যদি অন্তরীকরণ করি তাহলে sec x tan x হয়। তাহলে ফর্মুলা ছিল ex f of x plus f prime x, ফাংশনকে ডেরিভেটিভ করলে যদি f prime x হয় তাহলে ex into f of x, অর্থাৎ ex sec x plus c, অর্থাৎ প্রথমটা হবে। এরপর 3 নম্বর যে কোশ্চেন ছিল যে tan স্কয়ার x dx, তো tan স্কয়ারের জন্য আমরা sec স্কয়ার x minus 1 dx, যেটা 19 এর সূত্র থেকে পেয়েছি, sec স্কয়ার কে সমাকলন করলে আমরা পাবো tan x আর 1 into dx অর্থাৎ x plus c। ওকে, এবার 4 নম্বর যে এমসিকিউ সেটাতে বলা হয়েছে dx বাই a স্কয়ার প্লাস x স্কয়ার, এটা একটা সরাসরি সূত্র, অনুধাবন বা জ্ঞানমূলক প্রশ্নের কারণে এটা দেওয়া হয়েছে যে 1/a tan ইনভার্স x বাই a প্লাস c। এবার 5 নম্বর যে প্রশ্নটি সেটা হলো e টু দি পাওয়ার x প্লাস 2 টু দি পাওয়ার x dx, এটার অর্থ হলো ex কে যদি সমাকলন করা হয় তাহলে ex ই থাকবে, আর 2 টু দি পাওয়ার x কে সমাকলন করলে আমরা যেমন জানি a টু দি পাওয়ার x মানে a টু দি পাওয়ার x বাই ln a, তাহলে 2 টু দি পাওয়ার x বাই ln 2 প্লাস c, সমাকলন ধ্রুবক সবসময় c চলমান থাকবে। 6 নম্বর প্রশ্ন হলো 0 থেকে π/2 cos স্কয়ার x dx, আমরা জানি এই অঙ্কটির জন্য একটা হাফ নিয়ে 0 থেকে π/2 2 cos স্কয়ার x dx করতে হয়, তাহলে হাফ নিলাম, এটা 1 প্লাস cos 2x করতে হবে dx, যেখানে 0 থেকে π/2, এটাকে সমাকলন করলে হাফ বাইরে থাকলো x, আর cos 2x কে করলে sin 2x বাই 2 π/2, আর এটা 0। তো আমরা জানি যে এখানে হাফ থাকলো π/2 প্লাস sin, আর যদি π/2 বসিয়ে দেওয়া হয় তাহলে 2 কেটে যায়, শুধু পাই বাই এখানে 2 আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, যেহেতু শূন্য তাই সবগুলো বসাইলে শূন্য হয়ে যাবে, তাহলে sin পাই না 180 ডিগ্রির মান আমরা জানি শূন্য, তাহলে এটাও শূন্য, অর্থাৎ উত্তরটা হলো কত π/4। তাহলে 6 পর্যন্ত উত্তরগুলো আমরা বুঝতে পারলাম। প্রিয় শিক্ষার্থী, 7 নম্বর প্রশ্নটি হলো x √1 প্লাস x স্কয়ার dx, এর অর্থ হলো দেখো রুটের ভিতরেরটাকে যদি ডেরিভেটিভ করি তাহলে উপরেরটা পেতে হয়, তাহলে আমরা একটা হাফ নিয়ে নিলে 2x 1 প্লাস x স্কয়ার dx, এই হাফ থাকলো রুটের ভিতরেরটা করে, যেহেতু উপরেরটা ডেরিভেটিভ পাওয়া গেছে তাহলে 2 রুট নিচেরটা হবে, অর্থাৎ 2 কেটে যে শুধুমাত্র 1 প্লাস x স্কয়ার প্লাস c থাকবে 7 নম্বর প্রশ্নের উত্তর। এবার 8 নম্বরে বলছে 0 থেকে log 2 ex বাই 1 প্লাস e টু দি পাওয়ার x dx, তাহলে এটার ক্ষেত্রে দেখো নিচেরটা ডেরিভেটিভ করলে 1 কে ডেরিভেটিভ করলে 0, ex কে ডেরিভেটিভ করলে ex ই থাকবে, অর্থাৎ ln অফ নিচেরটা হবে, আর উপরে থাকবে আপার লিমিট 2 বাস। এখন নিয়ম অনুসারে আগে আপার লিমিট বসাতে হবে, ln 1 প্লাস e টু দি পাওয়ার log 2 মাইনাস ln 1 প্লাস e টু দি পাওয়ার 0, ln 1 প্লাস এই e log
এর অর্থ 1 হিসাবে আমাদের এখান থেকে শুধু 2 বের হবে, বিয়োগ ln 1 প্লাস ডিভাইড 0 মানে 1, তাহলে ln 3/2। এবার আমাদের 9 নম্বর প্রশ্নের উত্তরে আছে ln x dx, ln x dx অর্থাৎ ইউভি মেথডে ln x যদি বের হয় তাহলে dx মাইনাস ddx, বাইরে বের করেছি ln x কে, সেই ln x বসিয়ে দিলাম, আর এই জায়গায় যা থাকবে সেটা আবার এখানে পুনরাবৃত্তি হবে, দুইটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বড় করে একটা সমাকলন চিহ্ন, তাহলে এখান থেকে ln x dx কে করলে x, 1/x ডেরিভেটিভ করলে এটা x dx। আশা করি বুঝতে পারছো। তাহলে x x কেটে গেলে থাকে শুধু কি dx, তাহলে এখান থেকে x ln x থাকলো, আর এখানে dx এর সমাকলন করলে x প্লাস সমাকলন ধ্রুবক c। তো প্রিয় শিক্ষার্থী, এবার 10 নম্বর যেটা সেটা হলো cos x ডিগ্রি dx। তো আমরা জানি যে 180 ডিগ্রি মানে পাই রেডিয়ান, তাহলে 1 ডিগ্রি মানে পাই বাই 180 রেডিয়ান, তাহলে x ডিগ্রি মানে পাই x বাই 180 রেডিয়ান। ওকে, তাহলে এখানে এখন আমাদের cos পাই x বাই 180 এই dx হলো মূল অঙ্ক। এখন মূল অঙ্কে যেহেতু এইটা, তাহলে cos টাকে সমাকলন করলে আমরা জানি sin পাই x বাই 180, আর ওই পাই x বাই 180 কে ডেরিভেটিভ করলে যা হয় তার নিচেই ভাগ হয় প্লাস c। তাহলে এটা নিয়ম অনুসারে 180 পাই sin, এই যে পাই x বাই 180 এটার মানে কিন্তু x ডিগ্রি, এভাবেও অনেকে বলতে পারে। এখন 11 নম্বর প্রশ্নটি দেখব যে x স্কয়ার e টু দি পাওয়ার 2x dx। আমরা বলেছিলাম ইউভি এর এই নিয়মটা di মেথডে, তাহলে d ডেরিভেটিভ করতে হবে কাকে, x স্কয়ার, x স্কয়ার কে করলে 2x, তারপর একে ডেরিভেটিভ করলে 2 কে ডেরিভেটিভ করলে 0, আর ইন্টিগ্রেশন করতে হবে কাকে, e টু দি পাওয়ারে, e টু দি পাওয়ার 2x বাই 2 হবে ইন্টিগ্রেশন করলে, এইটাকে আবার ইন্টিগ্রেশন করলে e টু দি পাওয়ার 2x বাই 2, আর এই 2 মিলে হলো 4, এইটাকে আবার ইন্টিগ্রেশন করলে e টু দি পাওয়ার 2x বাই 2, আর এই 4 8, e টু দি পাওয়ার 2x বাই আবার করলে 16, তবে এইটা লাগবে না কারণ এটা শূন্য হয়ে গেছে তাই। এখন আমাদের নিয়ম প্লাস মাইনাস প্লাস মাইনাস, তাহলে আমাদের মূল অঙ্কটি হলো x স্কয়ার e টু দি পাওয়ার 2x dx, এই যে x স্কয়ার e টু দি পাওয়ার 2x বাই 2 মাইনাস মাইনাস এই 2 আর 4 কেটে যে x e টু দি পাওয়ার 2x বাই 2, এখানে আবার প্লাস আছে তাহলে প্লাস এই 2 আর 8 কেটে যায় e টু দি পাওয়ার 2x বাই 4, আর এটা যেহেতু কোনো শূন্য তাহলে এখন শুধু কনস্ট্যান্ট c। এটাই ছিল আমাদের এইটা উত্তর। এবার 12 নম্বর যে প্রশ্নটি 0 থেকে পাই বাই 2 sin x প্লাস cos x dx। তো আমরা জানি যে sin x এর জন্য cos x আসে সমাকলন করলে মাইনাস, আর cos x এর সমাকলন করলে sin x আসবে, আপার লিমিট আর এটা লোয়ার লিমিট। এখন এখানে যদি বসিয়ে দেওয়া হয় তাহলে মাইনাস cos 90 ডিগ্রি অর্থাৎ 0, আর sin 90 ডিগ্রি মানে 1, আপার লিমিট বসানো শেষ, মাইনাস লোয়ার লিমিট তাহলে মাইনাস cos 0 তাহলে মাইনাস 1 প্লাস sin 0 এর মান 0, তাহলে এখানে 1 আর এখানে প্লাস 1 2। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো এমসিকিউ। তোমরা যদি ভালো করে প্র্যাকটিস করো বেশি বেশি, তাহলে অবশ্যই তোমরাও সুন্দরভাবে সফলভাবে অল্প সময়ের ভিতরে অ্যানসার করতে সক্ষম হবে। তো আমাদের সাথে থাকার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।